চোখের একটা অসুখ, এখানে কিন্তু হেডেক হতে পারে। রিফ্রেক্টিভ এরর, তার মানে কি? তার মানে হচ্ছে দেখা গেলো যে দূরের জিনিস দেখতে অসুবিধা হচ্ছে বা কাছের জিনিস দেখতে হচ্ছে, এটা হচ্ছে রিফ্রেক্টিভ এরর। রিফ্রেক্টিভ এররের কারণেই কিন্তু হেডেক দেখা দিতে পারে। তাহলে এই যে কন্ডিশনগুলি যে বললাম, যে সাইনোসাইটিস, অটাইটিস মিডিয়া, গ্লুকোমা, রিফ্রেক্টিভ এরর, এইগুলি হলো এক্সট্রাক্রেনিয়াল। এখন ইন্ট্রাক্রেনিয়াল তার মানে মাথার ভিতরে কি হতে পারে? সবচেয়ে সিরিয়াস একটা কন্ডিশন, সেটা হচ্ছে সাবঅ্যারাকনয়েড হিমোরেজ। যদি মস্তিষ্কে রক্তক্ষরণ আমরা যেটা বাংলায় বলে থাকি, এখানে যদি হয় তাহলে ওটা হতে পারে। তাছাড়া কি হতে পারে? হেডেকের কারণগুলি সম্পর্কে আমরা আলোচনায় প্রথমে বলছিলাম যে এটা দুইটা কারণ, একটা হলো প্রাইমারি আর একটা হলো সেকেন্ডারি। যেখানে প্রাইমারিতে কি হয়, প্রাইমারিতে কোনো রকমের স্ট্রাকচারাল কোনো প্রবলেম থাকে না, কোনো মেটাবলিক কোনো প্রবলেম থাকে না, বা কোনো রকমের আন্ডারলাইন কোনো ডিজিজ এগুলি থাকে না। তো ওর ভিতরে আমরা তিনটা ভাগে করছিলাম। সেটা হলো প্রথম যেটা, সেটা হচ্ছে টেনশন হেডেক, তারপরে মাইগ্রেন, তারপর ক্লাস্টার হেডেক। এখন আমরা যেটা আলোচনা করব, কিন্তু প্রাইমারি কিন্তু 98%, তো বাকি থাকলো 2%। এই 2% কিন্তু সেকেন্ডারি কজ। সেকেন্ডারি কজের ভিতরে প্রথমে যেটা, মেডিকেশন ওভার ইউজ হেডেক। তার মানে কি, আমরা হেডেকের জন্য কিছু মেডিসিন আমরা নিয়ে থাকি এবং মাত্রা অতিরিক্ত, যেমন এনএসআইডি গ্রুপের ড্রাগ, অথবা ট্রিপটিলিন, ট্রিপটিলিন যেটা দেওয়া হয়, বা আর্গোটামিন, কিছু কিছু মেডিকেশন আছে, ওপিয়েটস, এগুলি যখনই অতিমাত্রায় যখনই নেওয়া হয় তখনই কিন্তু ইটসেলফ ক্যান প্রডিউস দ্য হেডেক। তার মানে এটাকে বলা হচ্ছে মেডিকেশন ওভার ইউজ হেডেক। তো এটা হচ্ছে মানে প্রথম 1 নম্বর কারণ হচ্ছে সেকেন্ডারি। আরও দুইটা আছে, সেটা হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল এবং এক্সট্রাক্রেনিয়াল। এক্সট্রাক্রেনিয়াল মানে আমাদের যে ব্রেন, মাথার যে খুলি আছে, খুলির বাইরের যে পোর্শনটা এক্সট্রাক্রেনিয়াল বলা হয়। তো এক্সট্রাক্রেনিয়াল কিছু কন্ডিশন আছে, যেমন সাইনোসাইটিস। সাইনাসের যদি প্রদাহ হয় তাহলে কিন্তু হেডেক হতে পারে। অটাইটিস মিডিয়া, তার মানে আমাদের কানে যদি কোনো রকমের ইনফেকশন হয় তাহলে কিন্তু হতে পারে। গ্লুকোমা, চোখের একটা অসুখ, এখানে কিন্তু হেডেক হতে পারে। রিফ্রেক্টিভ এরর, তার মানে কি? তার মানে হচ্ছে দেখা গেলো যে দূরের জিনিস দেখতে অসুবিধা হচ্ছে বা কাছের জিনিস দেখতে হচ্ছে, এটা হচ্ছে রিফ্রেক্টিভ এরর। রিফ্রেক্টিভ এররের কারণেই কিন্তু হেডেক দেখা দিতে পারে। তাহলে এই যে কন্ডিশনগুলি যে বললাম, যে সাইনোসাইটিস, অটাইটিস মিডিয়া, গ্লুকোমা, রিফ্রেক্টিভ এরর, এইগুলি হলো এক্সট্রাক্রেনিয়াল। এখন ইন্ট্রাক্রেনিয়াল তার মানে মাথার ভিতরে কি হতে পারে? সবচেয়ে সিরিয়াস একটা কন্ডিশন, সেটা হচ্ছে সাবঅ্যারাকনয়েড হিমোরেজ। যদি মস্তিষ্কে রক্তক্ষরণ আমরা যেটা বাংলায় বলে থাকি, এখানে যদি হয় তাহলে ওটা হতে পারে। তাছাড়া কি হতে পারে, যে হিমোরেজ হয় ভিতরের, ইন্ট্রাক্রেনিয়াল হিমোরেজ হলো, অথবা দেখা যাচ্ছে যে হেমাটোমা বা ব্রেনের টিউমার বা ব্রেনের অ্যাপসিস, ঘা হলো ব্রেনের ভিতরে যদি হয়ে থাকে, তাহলে মেনিনজাইটিস, এগুলি কিন্তু ভিতরের। এতে করে দেখা যাচ্ছে যে হেডেক হয়, এবং এটা কিন্তু সেকেন্ডারি কজ। আমি আবার বলতেছি, এগুলো হচ্ছে সেকেন্ডারি কজ। তাহলে ইন্ট্রাক্রেনিয়াল, মাথার যে আবরণ আছে তার ভিতরে যে কোনো রকমের প্যাথোলজি যদি হয় তাহলে এটার কারণে হতে পারে। আরেকটা কারণ হচ্ছে লাস্টলি বাট নট লিস্টলি, সেটা মেটাবলিক কন্ডিশন। যেমন আমাদের শরীরে যদি কোনো কারণে যদি কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হয়, কার্বন ডাইঅক্সাইড যদি কার্বন ডাইঅক্সাইড আমরা জানি যে অক্সিজেন আমরা নেই নিঃশ্বাসের সাথে, এবং কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়। যদি কোনো কন্ডিশনে যদি কার্বন ডাইঅক্সাইড যদি আমরা যদি ছাড়তে না পারি, যদি আটকা পড়ে যায় শরীরের ভিতরে, এটাকে কন্ডিশনটাকে বলা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন। এটা কিন্তু ইট ক্যান প্রডিউস দ্য হেডেক। কার্বন মনোক্সাইড পয়জনিং, কার্বন মনোক্সাইড, কোকেন একটা পয়জনিং, ইভেন অ্যালকোহল, ওভার ইউজ অফ অ্যালকোহল যারা বেশি খায় তাদের ক্ষেত্রে কিন্তু এই হেডেক হতে পারে। এই যে কন্ডিশনগুলি বললাম, এগুলি অল অফ দিস কন্ডিশনস হলো সেকেন্ডারি কজ অফ হেডেক। ধন্যবাদ।